আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর একটু অন্যরকমভাবে রান্না করা একটি মাছের রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিতে হবে, আর একটু কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আস্ত জিরা বেশ পরিমাণ, দিয়ে একটু শুকনো খোলায় টেলে নিতে হবে। জিরা হালকা একটু টেলে নিতেই তার মধ্যে দিয়ে দিতে হবে আস্ত শুকনা মরিচ কয়েকটা। এটা ঝালের উপর ডিপেন্ড করে আপনারা কম বেশি করতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে বড় বড় করে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ আর গোটা রসুন। এগুলা দিয়ে শুকনো খোলায় কোনো প্রকার তেল বা কিচ্ছু দেওয়া লাগবে না, মিনিট খানিক একটু ভেজে নিতে হবে। যখনই একটা ভাজা ফ্লেভার বের হয়ে যাবে, নামিয়ে ঠান্ডা করে বেটে নিতে হবে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। আর এখানে হচ্ছে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন একটু এপিট ওপিট করে একটু সময় ভেজে নিতে হবে। অতিরিক্ত না হইলেও হালকা একটু লাল হয়ে আসবে সেইভাবে হচ্ছে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরেই হচ্ছে আমি একটা চিমটির সাহায্যে এখানে একটা পিস মাছ নিয়ে সরাসরি আগুনের উপরে একটু ছেঁকে নিচ্ছি। এটা নেওয়ার হচ্ছে মেন উদ্দেশ্য, এতে একটা খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, আর মাছ রান্নার পরে স্বাদটাও একটু অন্যরকম লাগে। একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা হচ্ছে স্মোকি ফ্লেভার বলেন বা একটা মানে অন্যরকম একটা ফ্লেভার। এটা না খাইলে আসলে বোঝানো যাবে না, এরকম আর কি। চাইলে আপনারা তেলে না ভেজে সরাসরি এইভাবে হচ্ছে আস্ত ও মাছটা হালকা ছেঁকে নিতে পারেন সরাসরি আগুনে, কিন্তু আমি হালকা করে একটু তেলে ভেজে নিয়ে তারপরে হচ্ছে একটা চিমটির সাহায্যে আগুনে একটু ছেঁকে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা মাছের পিস এইভাবে আগুনে সরাসরি ছেঁকে নিতে হবে। এই কাজটা করার সময় একটু সাবধানে করবেন, যাতে করে হচ্ছে মাছটা অতিরিক্ত পুড়ে না যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। সেইভাবেই আর কি করতে হবে, এই জন্যই আর কি বলা। আর এইভাবে চিমটি দিয়ে একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে হচ্ছে একটু পোড়া পোড়া করে নিতে হবে, অতিরিক্ত না, জাস্ট আগুনের তাপটা একটু মাছের গায়ে লাগবে আর মাছে একটু হচ্ছে ফ্লেভার তৈরি হবে, অন্যরকম ফ্লেভার তৈরি হবে। সেটার জন্যই হচ্ছে এই পদ্ধতি তৈরি করা। এই পদ্ধতিতে মাছের স্বাদটা খুবই ভালো হয়ে থাকে। প্রত্যেকটা মাছের পিস রেডি হয়ে গেলে তারপরে হচ্ছে সেই একই ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা। এই বাটা মশলাটা হচ্ছে শুরুতেই আমরা শুকনো খোলায় যে মশলা ভেজে নিয়েছিলাম সেটাই হচ্ছে বেটে নেওয়া। সে তেলের মধ্যে একটু মিনিট খানিক নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে মশলাটা একটু সুন্দরভাবে মিশে যায়। তারপরেই দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, সামান্য শুকনা মরিচের গুঁড়া। এখানে যেহেতু আস্ত শুকনা মরিচ দেওয়া আছে, এজন্য মরিচের গুঁড়াটা একটু বুঝে দিবেন। আর হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে শুকনো খোলায় যখন ভেজেছিলেন তার সাথে আস্ত ধনিয়াও দিয়ে দিতে পারেন, বা পরবর্তীতে ধনিয়া গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি ধনিয়ার গুঁড়াই ব্যবহার করেছি, আপনাদের যেটা পছন্দ সেটাই করতে পারেন। এখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে বেশ পরিমাণ টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি টমেটো পেস্ট না থাকে তাহলে আস্ত টমেটোও ব্যবহার করতে পারেন, অথবা টক দইও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দসই। এখন এই মশলাটা খুব সুন্দর করে হচ্ছে আপনার কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা আর তেলটা খুব সুন্দরভাবে মিশে যায়, সাথে আবার তেলটা ভেসেও ওঠে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এই যে এখন মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
খুব সুন্দর করে মাছটা এপিট-ওপিট করে দিতে হবে যাতে করে মসলার সাথে খুব ভালো করে খুব সুন্দরভাবে মাছের গায়ে মসলা মেখে যায় সেদিকে খেয়াল রেখে খুব সুন্দর করে ওলটপালট করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে হচ্ছে আমরা বাকি রান্নাটা শেষ করব। এই পানিটা দেওয়া যাতে করে হচ্ছে মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করে, স্বাদটা প্রবেশ করে। এটার জন্য বেশ পরিমাণ অতিরিক্ত নয়, মোটামুটি একটু পরিমাণ পানি দিয়ে হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ সময়ের জন্য, যাতে করে মশলাটা খুব সুন্দর করে মাছের মধ্যে ঢুকে যেতে পারে। এখন ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ মিনিট পরে হচ্ছে ঢাকনা উঠিয়ে খুব মাশাআল্লাহ খুব সুন্দর করে বলক চলে আসছে। আর একটু নাড়াচাড়া করে দিতে হবে সাবধানে, যাতে করে হচ্ছে তলায় লেগে না যায়। আর আলতো হাতে হচ্ছে মাছের পিসগুলো উল্টে দিতে হবে, যাতে করে দুই পাশ দিয়েই হচ্ছে খুব সুন্দর করে মশলা ঢুকে যেতে পারে। একটু নাড়ানোর পরেই হচ্ছে এই যে এখন দিয়ে দিতে হবে আরেকটা উপকরণ, খুব মজার একটা উপকরণ, আস্ত রসুন। হ্যাঁ, বেশ কয়েকটা রসুন হচ্ছে আমি আস্ত কোয়া নিয়েছি, সেটাই হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে। এটাও খুব মজা লাগে, মাছের আলাদা একটা স্বাদ তৈরি করে। অবশ্যই চেষ্টা করবেন এরকম আস্ত রসুনের কোয়া দিতে। রসুনের কোয়া দেওয়ার পরে আরও হচ্ছে মিনিট খানিক হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছিল, যাতে করে মশলাটা পানিটা বাকি যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যায় আর সুন্দর করে মাছটা সেদ্ধও হয়ে যায়। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, তেলটাও খুব সুন্দর করে ভেসে উঠেছে, নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। আর নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিতে হবে স্পেশাল মশলা, গরম মশলা বা ভাজা জিরার গুঁড়া, যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পরিবেশন করছেন। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার কাতলা মাছের রসুন কালিয়া বা স্মোকি কালিয়া, যেটাই বলেন। এইভাবে কাতলা মাছ রান্না করলে একঘেয়েমি স্বাদের থেকে ভিন্ন একটা স্বাদ তৈরি হবে আর অসম্ভব মজার হয়ে থাকে এই রান্নাটা। সাদা ভাত বা পোলাওর সাথে খুবই মজা লেগে থাকে এই রেসিপিটি। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন গরম গরম পরিবেশনের পালা।